অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে আন্ডার প্রসেস থেকে হঠাৎ করে আবার অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে। ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা অন্নপূর্ণার যে যোজনা, যে পোর্টালে যে আপনারা স্ট্যাটাস দেখছেন, সেই স্ট্যাটাসগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন স্ট্যাটাসের এই মুহূর্তে কি অবস্থা এবং কোন স্ট্যাটাস মানে কি, এই মুহূর্তে কি করণীয়, সব কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড। অ্যাপ্রুভড বলে যে সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে, এই অ্যাপ্রুভড মানে হচ্ছে তাদের যে পুরো ভেরিফিকেশান কমপ্লিট, তাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, তাদের টাকা পাঠানো হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে অনেকের অ্যাপ্রুভড রয়েছে কিন্তু এখনও টাকা পাননি। তার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে সার্ভারের প্রবলেমের জন্য এখনও টাকা ঢোকেনি। 2 নম্বর কারণ হচ্ছে আপনার ডিবিটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা করা রয়েছে, হয়তো সেখানে টাকাটা চলে গেছে, আপনি জানেন না যে কোনটা আপনার ডিবিটি আছে। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ এই যে টাকা, এই টাকার এসএমএস সবসময় আসে না। বিশেষ করে একটা বিশেষ ব্যাংক রয়েছে, তার যদি অ্যাকাউন্ট হয় তাহলে তো এসএমএস আপনি পাওয়ার কথা ভুলে যান। তো যাই হোক, ব্যাংকের নাম বলা উচিত নয়, তাই আমি বলছি না। তো একটা বিশেষ ব্যাংক রয়েছে আমাদের ভারতবর্ষ জুড়ে, যে ব্যাংকটার মতো ফালতু ব্যাংক আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি। তো ওই ব্যাংকের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের কিন্তু বেশিরভাগেরই অভিযোগ যে অ্যাপ্রুভড দেখানোর পরেও এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তবে তাদের টাকা কিন্তু ঢুকে যাবে বা ঢুকে গেছে অন্য কোনো ডিবিটির অ্যাকাউন্টে, সেটা কিন্তু, অর্থাৎ আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি কিন্তু চেক করুন কোনটার সঙ্গে ডিবিটি আছে। আর যদি আপনার জানা থাকে ডিবিটি লিঙ্ক করা, তারপরেও আপনার টাকা ঢোকেনি, সেক্ষেত্রে এখন ওয়েট করতে হবে, যেহেতু আপনার অ্যাপ্রুভড, এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই আপনার কাছে। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডার প্রসেস। এটা ম্যাক্সিমাম লোকের আছে। তবে ওই যে বললাম প্রথমেই যে আন্ডার প্রসেস থেকে আবার অ্যাপ্লিকেশান সাবমিটেড অনেকের দেখাচ্ছে, তো সেই বিষয়ে আলোচনা আমি পরে আসছি। এখন আন্ডার প্রসেস যারা রয়েছে তাদেরও এই মুহূর্তে কোনো কিছু করার নেই, তাদের শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। তার কারণ আপনার যে ফর্মটা যেটা আপনি ফিল আপ করেছেন, গত মাসে টাকাও পেয়েছেন, তারপরে আবার আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে এটাকে এখনও কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে বা হয়ে গেছে। আবার এটাও হতে পারে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসেস চলছে। যেহেতু অনেক টাকা, অনেক অ্যাকাউন্ট, অনেক টাকা পাঠাতে হচ্ছে, সেই জন্য কিন্তু দেরি হতে পারে। তাই আন্ডার প্রসেস মানে অনেক ভালো জায়গায় রয়েছে অ্যাপ্লিকেশান, কোনো চিন্তার কিছু নেই। কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান কিন্তু ঠিকঠাকই আছে, কোনো ভুল ভ্রান্তিও নেই। তাই টাকা পাঠানোর কাজ হয়তো চলছে, সেই জন্য আন্ডার প্রসেস বলে দেখাচ্ছে। আর তা না হলে যে এখনও ভেরিফিকেশান পুরোপুরি কমপ্লিট হয়নি, তো সেটার জন্য, বা ভেরিফাই আন্ডার প্রসেস, সেটার জন্যও কিন্তু এটা দেখাচ্ছে। আপনাদেরও কোনো কিছু করার নেই, পরিষ্কার ওয়েট করতে হবে, এছাড়া কোনো কিছু করার নেই। এবার এই এই যে যেটা আপনারা দেখছেন ফর ফার্দার ভেরিফিকেশান, এইটা যদি হয় তাদের কিন্তু ফার্দার ভেরিফিকেশান করতে হবে, এবং তার জন্য কিন্তু ওরা ফার্দার ভেরিফিকেশান করবে। আপনারও এখানেও আপনার কিন্তু কিছু করার নেই। তো ওরা এখনও একবার ভেরিফিকেশান করেছে, সেক্ষেত্রে কিছু প্রবলেম এসছে, তাই আবার ওরা ফার্দার কিন্তু ভেরিফিকেশান করবে। অর্থাৎ শুধু সময় নষ্ট। এই করে যদি 1 মাসের টাকা না দেওয়া যায়, এই হলো আসল ব্যাপার। তো যাই হোক, ফার্দার ভেরিফিকেশান মানে ওটা আপনার কিন্তু ভেরিফিকেশান ওরা আবার করবে। এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আন্ডার ইনকোয়ারি। এটা এর আগে অনেকেরই ছিল আন্ডার ইনকোয়ারি, এবার তাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। সুতরাং এটা আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। সুতরাং যে যে ডেটাগুলো আপনি দিয়েছেন সেগুলো ইনকোয়ারি করছে এখনও, তাই আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। এটা মানেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা মানেও কিন্তু বাতিল হয়নি। এত সময় যতগুলো আমি স্ট্যাটাস দেখালাম, কোনো স্ট্যাটাসই কিন্তু ফর্ম বাতিল হয়নি। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর অ্যান্ড এরর কোড 2, এরা 100% টাকা পাবেন। এই কথা যাদের লেখা রয়েছে তাদের টাকা কেউ মারতে পারবে না, তাদের টাকা তারা পাবেন। কিন্তু আধার কার্ডের সঙ্গে যে নাম্বার, যে হচ্ছে আপনার নাম রয়েছে, সেই নামের যে বানান, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে নামের যে বানান, এই ধরনের যদি ত্রুটি থাকে, সেটার জন্য কিন্তু এই ব্যাংক ভ্যালিডেশন হয়নি। টাকা পাঠাতে গেছে কিন্তু ব্যাংক ভ্যালিডেশন কমপ্লিট হয়নি বলে টাকা যায়নি, এই হলো বিষয়। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এটা কখন হয়? যখন হচ্ছে নাম ম্যাচিং না হয়। নাম ম্যাচিং না হলে কিন্তু কোনো ব্যাংক টাকা পাঠাতে দেবে না। তো সেই জন্য এই ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, সুতরাং এরা কিন্তু টাকা পাবেন।
তাহলে এই ব্যাংকের যে বিষয়টা সেটা কিন্তু এই কাগজপত্রগুলো এনাদের ঠিক করতে হবে। যে আধার কার্ডের সঙ্গে যদি যে নাম রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের নাম যদি আলাদা হয়, সেগুলো ইমিডিয়েট ঠিক করে অফিসে যোগাযোগ করে ঠিকঠাক এটা করতে পারবেন। বা আপনি যদি ভুলবশত নামের বানান ভুল লেখেন তাহলে কিন্তু এই আমাদের এই পোর্টালেই কিন্তু সেটা ঠিক করা যাবে। তো সেটাও এডিট অপশান কিন্তু দেওয়া হয়েছে, সেটা থেকেও আপনি কিন্তু এডিট করতে পারবেন। তেমন ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে রেখেছি যে কিভাবে আপনি আপনার ফর্ম যেটা যদি কোনো ভুল হয় সেখানে এডিট করতে পারবেন। কি ভুল হয়েছে সেই কারণ দিয়ে সেই ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সুতরাং ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এটা কিন্তু ব্যাংকের সঙ্গে সমস্যা, এটা কিন্তু আপনার কোনো সমস্যা না, মানে আপনার টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না, আপনি টাকা পাবেন, কিন্তু এই জন্য টাকাটা যাচ্ছে না। এবার হচ্ছে এই সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে রিজেক্টেড। যদি রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড কথা লেখা থাকে তাহলে আপনার ফর্মটা বাতিল হয়েছে। এই যে ফর্মটা বাতিল হয়েছে, এই ফর্মটা বাতিল যে হয়েছে এটা কিন্তু পরিষ্কার ওরা বলে দিয়েছে এই ফর্মটা বাতিল হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে না, যদি আপনি মনে করেন যে আপনি সব ঠিকঠাক ছিলেন তবুও আপনার ফর্মটা বাতিল করা হয়েছে, তাহলে আপনি কিন্তু অবজেকশান করতে পারবেন, ক্লেম করতে পারবেন। সে ক্লেম করারও অপশান এখানে দেওয়া হয়েছে। আর যদি মনে করেন যে এই ফর্মটা ফিল আপে কোনো বড়সড় গণ্ডগোল হয়েছে, আমি নতুন করে আবার ফর্ম ফিল আপ করবো, সেটা আপনি করতে পারেন। সেই জন্য কিন্তু এই রিজেক্টেড যাদের রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না, তাদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। না হলে কোথায় কি ভুল করেছেন সেইগুলোতে কিন্তু ঠিক করতে হবে। তো যাই হোক, এটা মেনলি রিজেক্ট তাদেরই হচ্ছে যারা আমাদের রাজ্যের বাসিন্দা নয়, বা যাদের হচ্ছে যে শর্তগুলো ছিল এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য, সেই শর্তগুলো যারা ফুলফিল করতে পারেননি তাদের রিজেক্ট হয়েছে। আর কি না, এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা যদি কারোর থাকে তাহলে কিন্তু তাদের রিজেক্ট হয়েছে। তাহলে রিজেক্টেড আর মে বি ফার্দার ভেরিফাইড এই কথা যাদের লেখা রয়েছে তাদের কিন্তু পুরোপুরি রিজেক্ট হয়েছে। এই হলো বিষয়। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আন্ডার প্রসেস ছিল সেটা থেকে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে। এই বিষয়টা অনেকের ক্ষেত্রে হয়েছে। আমরা এটা মনে করছি এই মুহূর্তে যে ওদের যে সার্ভার, সেই সার্ভারে প্রচুর পরিমাণে চাপ পড়ছে। এক একজন ক্যান্ডিডেট দিনে 10 থেকে 15 বার করে স্ট্যাটাস চেক করছেন। তো সেই জন্য কিন্তু ওই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের অবস্থা এখন কিন্তু লেজে গোবরে অবস্থা যাকে বলে, খুব বাজে অবস্থা ওই ওয়েবসাইটের। তো সেক্ষেত্রে এই আন্ডার প্রসেস থেকে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, হয়তো কয়েক সময়ের জন্য ওই আন্ডার প্রসেসটা উড়ে যাচ্ছে, অথবা আন্ডার প্রসেস যেটা ছিল সেটা ঠিকঠাক হয়ে গেছে, আপাতত অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, পরবর্তীকালে ওখানে অন্য স্ট্যাটাস, অর্থাৎ এর আন্ডার প্রসেসের পরের স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড। আন্ডার প্রসেস থেকে রিজেক্ট কোনো স্ট্যাটাস নেই। প্রথমেই বলে রাখি, আন্ডার প্রসেস যাদের ছিল বা এখনও যাদের দেখাচ্ছে সেখান থেকে কিন্তু রিজেক্ট কখনোই করতে পারবে না, রিজেক্টের কোনো অপশান নেই। তো এখান থেকে পরের অপশান যেটা সেটা হচ্ছে অ্যাপ্রুভ। পরের অপশান অ্যাপ্রুভড, এবং অ্যাপ্রুভড করার পরে অ্যাকাউন্টে টাকা ছাড়ার প্রসেস। তো এটা হতে পারে। তো এই হচ্ছে বিষয়। আন্ডার প্রসেস থেকে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি যেটা বললাম, প্রচুর পরিমাণে সার্ভারে চাপ, তারপরে ব্যাংকের সার্ভারে চাপ, প্লাস হচ্ছে এই যে আপনার যে ওয়েবসাইটে আপনারা স্ট্যাটাস চেক করছেন সেগুলোতেও প্রচুর প্রেশার রয়েছে। সেই জন্য আমাদের এখন কিন্তু একটু ওয়েট করতে হবে। ক্লেম করার আগে, কোনো কিছু করার আগে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে যেতে হবে। আর কিচ্ছু করার নেই, যেহেতু আগের যেটা হচ্ছিল, যেটা লক্ষ্মীর ভাণ্ডার, সেটা এতটা ভেরিফিকেশান হতো না। এতটা কি, কোনো ভেরিফিকেশানই সেভাবে হতো না। যে যে অ্যাপ্লিকেশান যারা যারা করেছিল বেশিরভাগই তারা টাকা পেয়ে গেছেন সেই সময়। তো এখন কি হচ্ছে না, এখন হচ্ছে যে এই নতুন সরকার আসার পরে তারা কিন্তু ভেরিফাই করতে গিয়ে দেখে যে অনেক পুরুষ লোক তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অনেক বিদেশি তারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন ক্যামেরা স্বীকারও করেছে অনেকে, আপনারা জানেন বর্ডারে যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, তারা বাংলাদেশি লোক। তো এই সমস্ত জিনিসগুলো দেখার পরে এই এত কড়াকড়ি এবং এ করা হচ্ছে। তবে একটা জিনিস কিন্তু সরকার পক্ষ বারবার বলছে যে যারা প্রকৃত যোগ্য তারা দেরি হলেও কিন্তু তাদের টাকা কিন্তু পাবেন, এমনটা কিন্তু সরকার পক্ষ বলছে ক্রমাগত, আপনারা শুনছেন। তো আমরা সেদিকে নজর রাখছি, দেখা যাক কী হয়। তবে
শুধুমাত্র রিজেক্টেড, যাদের লাল কালারের রিজেক্টেড লেখা, তারা ছাড়া অন্যদের কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই, অপেক্ষা করা ছাড়া। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।